কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজিকর সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে সিআইএসএফ। হাসপাতালে যান সিআইএসএফ এর ডিআইজি প্রতাপ সিং এবং পুলিশ হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন। আপনাদের জানিয়ে রাখি, গতকালই যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আরজি করে নিরাপত্তার জন্য এবার সিআইএসএফ কে নির্দেশ দেওয়া হয়েছিল, পাশাপাশি এই নির্দেশের পরই কিন্তু আজ হাসপাতালে সিআইএসএফ এর ডিআইজি তিনি পৌঁছে গিয়েছিলেন এবং কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেছেন। আজ সকালেই সিআইএসএফ হাসপাতালে যান এবং সিআইএসএফ এর দুই আধিকারিক সেখানে গিয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজি কর সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরজি করে সিআইএসএফ। হাসপাতালে যান সিআইএসএফ এর ডিআইজি প্রতাপ সিং এবং পুলিশ হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি, এবং যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আজ সকালে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে পৌঁছে যায় সিআইএসএফ এর আধিকারিক। তারা কথা বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। যেটা খবর যে মূলত নিরাপত্তার বিষয়েই কথা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশের পর, অর্থাৎ গতকালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার আরজি করে সিআইএসএফ আধিকারিক পৌঁছে যায় সকালবেলায়। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে সিআইএসএফ এর ডিআইজি প্রতাপ সিং তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। মূলত নিরাপত্তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ গতকালের সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছিল এবং এই নির্দেশের পরই কিন্তু আজ একেবারে অ্যাক্টিভ দেখা গিয়েছে সিআইএসএফকে। সিআইএসএফ এর আধিকারিক ডিআইজি প্রতাপ সিং তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। আরো বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, গতকাল যখন সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ সকালেই আরজি করে পৌঁছায় সিআইএসএফ এর আধিকারিকেরা, এখন ওখানের কি পরিস্থিতি রয়েছে এবং কি কথা হয়েছে আধিকারিকের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের, জানবো। দেখো, এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে দাঁড়িয়ে রয়েছে এবং প্রথম থেকে তৎপরতা কিন্তু চোখে পড়ছে সিআইএসএফ এর। প্রথমে ডিআইজিরা এলেন, ডিআইজির সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকেরা এবং তার সঙ্গে দেখা গিয়েছিল যে হাসপাতাল কর্তৃপক্ষকে। পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে যে চিত্রটা উঠে আসছে, এখানে আইজি শিখার সাওয়াই সিআইএসএফ এর যিনি আইজি তিনি এলেন, ডিআইজি সঙ্গে ছিলেন, কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা সঙ্গে ছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে ছিলেন। তারা এখান থেকে তাদের যে দীর্ঘমেয়াদী বৈঠক, তাদের যে প্রসিডিওর এবং গোটা বিল্ডিংকে ঘুরে দেখার যে একটা প্রয়াস, সেটা কিন্তু তারা সকালবেলা থেকে কার্যত করছিলেন। এবং এই মুহূর্তে আইজি ডিআইজি তারা বৈঠক সেরে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, সেই ব্লক থেকে কিন্তু তারা বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে যেটা কলকাতা পুলিশ মারফত বা সূত্র মারফত কলকাতা পুলিশ সূত্রে উঠে আসছে যে তারা মূলত সিপি, কলকাতার যিনি সিপি রয়েছেন বিনীত গোয়েল, তার সঙ্গে দেখা করতে গেলেন, তার সঙ্গে কথা বলবেন এবং তার সঙ্গে বৈঠক করবেন। এবং আজ থেকেই কিন্তু কার্যত কিন্তু এই যে সিআইএসএফ, যেটা শীর্ষ আদালত কিন্তু বলেছিলেন যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে সিআইএসএফ এর দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ সিআইএসএফ গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে ঘিরে নেবেন তাদের নিরাপত্তা বলয়ের মারফত। এবং সেই অনুযায়ী কিন্তু ডিআইজি যেমনটা বললেন যে আজ থেকেই কার্যত কিন্তু সেটা কার্যকর হবে এবং তার জন্য তাদের যা প্রসিডিওর, তাদের যা বৈঠক করার দরকার, সেই বৈঠক কিন্তু তারা ইতিমধ্যেই সেরে নেবেন এবং কার্যত আজ থেকেই, তবে সময় এখনো পর্যন্ত সেই অর্থে জানা না গেলেও কিন্তু এটুকু তারা আশ্বস্ত করেছেন যে আজ থেকে কিন্তু সিআইএসএফ কিন্তু এই গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে ঘিরে নেবেন এবং তাদের নিরাপত্তা বলয় এখানে আঁটোসাঁটো করা হবে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। জয়ন্ত, আরো একটা জিনিস জানার চেষ্টা করবো, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তোমার সামনের দিকে তুমি যদি হেঁটে যাও তাহলে সেখানে রোগী নিবাস পড়বে, অন্যদিকে হোস্টেল পড়বে। এবং অন্যদিকে যেটা জানবো যে এই ঘটনা ঘটার পর, অর্থাৎ 14ই আগস্ট রাত্রেবেলা যখন এই হামলা করা হয় আরজি করে, সেই ঘটনার পরে নিরাপত্তা কিন্তু সেখানে বাড়ানো হয়েছে এবং এখন সেখানকার ঠিক কি পরিস্থিতি রয়েছে যখন সিআইএসএফ তাদের আসতে হয়েছে আরজি করে? পরিস্থিতি একেবারেই দেখো, এখন যেটা তোমাকে বললাম, একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস, সেই প্রসেসের জন্য কিন্তু সিআইএসএফ এর যারা অধিকর্তারা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় কিন্তু বৈঠক করছেন। বিভিন্ন বিল্ডিংয়ে তারা সকালবেলা থেকে কার্যত ঘুরতে দেখা গিয়েছিল এবং সেখানে কিন্তু কথাবার্তা চালাতে দেখা গিয়েছিল। এই মুহূর্তে কিন্তু সেখানে কলকাতা পুলিশের আন্ডারেই রয়েছে সে নিরাপত্তা বলা, অর্থাৎ কলকাতা পুলিশের যারা আধিকারিকেরা রয়েছেন সেই পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই কিন্তু আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল ঘিরে রেখেছেন। তারপর দায়িত্ব চলে আসবে সিআইএসএফ এর কাছে। এই দায়িত্ব আসার আগে যে প্রসিডিওরগুলো, অর্থাৎ প্রত্যেকটা বিল্ডিংয়ে ঢোকা,
অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে গিয়ে বৈঠক করা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা এবং ইতিমধ্যেই আইজি সিআইএসএফ এর শিখার সাহায় তিনি কিন্তু ইতিমধ্যেই এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখান থেকে বেরিয়ে চলে গেলেন কলকাতা যে পুলিশ কমিশনারেট বিনীত গোয়েল তার সঙ্গে কথা বলতে, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। পরবর্তীতে কিন্তু এই আজই যেমনটা জানতে পারা যাচ্ছে সিআইএসএফ এর তরফ থেকে আজই মূলত শীর্ষ আদালতের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল কিন্তু সিআইএসএফ তাদের নিজের নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে ফেলবেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা রয়েছে কলকাতা পুলিশের নিরাপত্তা বলয়ে। আমি আরো একটা জিনিস জানার চেষ্টা করবো, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো ওখান থেকে যাওয়া সম্ভব নয়, তবে কর্মবিরতিরত চিকিৎসকেরা তাদের সঙ্গে কি তোমার কথা হয়েছে? এই যে যখন সিআইএসএফ তারা যখন এই আরজি করে এলেন তারপরে তারা কতটা আশ্বস্ত হচ্ছেন এই মুহূর্তে? জয়ন্ত, দেখো, এই মুহূর্তে যারা কর্মবিরতির ডাক দিয়েছেন সেই কর্মবিরতি এখনো পর্যন্ত সচল রয়েছে, চলছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা শীর্ষ আদালতের যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু তারা মানতে রাজি এবং তারা এমনটাও দাবি করেছেন যে সিবিআইয়ের উপরে তাদের আস্থা রয়েছে এবং তারা যেমনটা বলছেন যে তাদের যে অভিযোগগুলো ছিল যে রাত্রিকালে নিরাপত্তা সেখানে বাড়াতে হবে, এই অভিযোগগুলো যেন অবিলম্বে মিটে যায়, এটা তেমনটা বলছেন তারা। এবং আরেকটি বিষয় যে সিসিটিভি, কিছু কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত সিসিটিভি মোতায়েন করা হয়নি। যেসব জায়গায় আবেদন রয়েছে তাদের, অর্থাৎ জুনিয়র চিকিৎসক তাদের আবেদন রয়েছে যে সিসিটিভি লাগানো হোক অবিলম্বে, সেই সিসিটিভিগুলো যেন সেই জায়গায় তাদের আবেদনে যেন সাড়া দেওয়া হয়, এমনটাই তারা বলছেন। এবং সর্বোপরি যে আন্দোলন এতদিন পর্যন্ত গড়িয়েছে, যে আন্দোলনের আজ তীব্র হয়েছে, ক্রমশ ঝাঁঝালো হয়েছে বলা যেতে পারে, সেটা হলো অর্থাৎ সঠিক জাস্টিস নির্যাতিতা চিকিৎসকের, সেইটাই দাবিতেই কিন্তু তারা মূলত বলছেন যে ন্যায় বিচার চাই সঠিক এবং নিরাপত্তার বেষ্টনী সেটাও যেন আটোসাটো করা হয়। বেশ, যাতে অনেক সেখানে ধন্যবাদ যেন জয়ন্ত তোমাকে। অর্থাৎ আপনারা দেখলেন যে যখন সিআইএসএফ তারা যখন পৌঁছেছে এই আরজি করে এবং হাসপাতাল কর্তৃপক্ষের তারা কথা বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, পাশাপাশি যারা কর্মবিরতিরত চিকিৎসকেরা রয়েছেন তাদেরও কিন্তু দাবি একেবারে স্পষ্ট রয়েছে। তারা চাইছেন যে এই নিরাপত্তার ঘেরাটোপ আরো টান করতে হবে, যেসব সমস্ত জায়গাতে সিসিটিভি নেই সেগুলোতেও কিন্তু সিসিটিভি দিতে হবে, এমনটাই আরজি করেছেন চিকিৎসকেরা যারা কর্মবিরতি অবস্থায় রয়েছেন।